গীতার ফুল দিয়ে ভিডিও চালু করে মা চালু করে দিচ্ছ দিয়ে দেন, তারপরে দিয়ে দেন, ভিডিওটা আরো বেশি ক্লিয়ার হবে। পুরা টুরা সবই উঠছে। মা আমরা কথা বন্ধ করি, সবাই রাধে রাধে, একটু সময় দিন ভগবানকে। কথা বলে ঘুমনা সাবি সুটায় এমন হইলে কি হবে? জয় জয় শ্রী রাধেশ্যাম। ফুলের মালা ইয়ে হয়ে গেল, ফুল হ্যাঁ মালা পাওয়া যায়। ফুল হল তারপর দিন করে ফুলবো। সব দিন একটা সিজন আছে, সবাই বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ ফুলের সময় জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। মায়েরা আমরা সবাই কথা বন্ধ করি। জয় রাধেশ্যাম। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন গুরু মহারাজের শ্রী রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণ কমলে। যাদের চরণধুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী আমার কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণে আমি অধম দণ্ডবোধ প্রার্থনা নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা সর্বপ্রথম আজকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আস্বাদন করব। আমরা সবাই মিলে আমাদের নিজ নিজ হাত দিয়ে করজোড় করব রাধে রাধে। আমরা সবাই বলি শ্রীমৎ ভগবত গীতা দশম অধ্যায় শ্লোক 9। আমরা সর্বপ্রথম আমি বলি এটা শোনো একটু মনোযোগ সহকারে। দশম অধ্যায়ের নাম হলো বিভূতি যোগ। নামটা সবাই বলো, বিভূতি যোগ। বিভূতি শব্দের অর্থ হলো ঐশ্বর্য। বিভূতি শব্দের অর্থ কি? বাবা মা, আমি যদি তোমাদের সন্তান হিসাবে তোমাদের শ্রীচরণ আমি একটা প্রশ্ন করি যে ঐশ্বর্য মানে কি, তোমরা কি বলবে? ঐশ্বর্য মানে হলো সম্পদ। এখন যদি বলা হয় সমগ্র সম্পদের মালিককে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই চরাচরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, আমরা যা কিছু দেখতে পাচ্ছি না, সবকিছুর মালিককে আমার ভগবান। এই কারণে সর্বপ্রথম জানতে হবে বিভূতি যুগের মধ্যে বলা হয়েছে এই বিভূতিটা হলো ভগবানের ঐশ্বর্য। কারণ আপনি যদি ভগবানের ঐশ্বর্য ভালোভাবে না বুঝেন, আপনি যদি ভগবানের ঐশ্বর্য ভালোভাবে না জানেন,
তাহলে কখনো আপনি অবিচলিতভাবে ভক্তি যুগে যুক্ত হতে পারবেন না। আপনাকে জানতে হবে, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া জগতে কিচ্ছু হয় না। এটার দোহাই দিয়ে দেখবেন মা, অনেকেই বলে ভগবানের ইচ্ছা ছাড়া যদি কোনো কিছু না হয় তাহলে যে চুরি করছে এটা কার ইচ্ছা? তাহলে তো আমি ভগবানের ইচ্ছায় চুরি করছি। কথাটা শুনো, এই জায়গার মধ্যে একটু মনোযোগ সহকারে শুনো, দেখবে এই কথাটা শুনে অনেকেই দোহাই দেয় যে ভগবানের ইচ্ছা ছাড়া যদি কিছু না হয়, যে চুরি করে, যে অন্যের সাথে ঝগড়া করে, এটা তো ভগবানের ইচ্ছা। মনে রাখতে হবে, যে ব্যক্তি ওই দোহাইটা দিচ্ছে তাকে এটাও জানতে হবে, ভগবানের ইচ্ছায় যদি তুমি কারোর সাথে ঝগড়া করো তাহলে ভগবানের ইচ্ছায় তোমাকে নরকেও যেতে হবে একবার। রাধে রাধে। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা ওই সমস্ত কথাবার্তা ভালোভাবে হৃদয় থেকে উপলব্ধি না করে, যথাযথভাবে না জেনে আমরা উল্টো ভাবে বলি। কিন্তু মনে রাখতে হবে, যদি ভগবানের ইচ্ছায় সব কিছু হয় তাহলে ভগবানের ইচ্ছায় আমাকে ওই নরকে গিয়ে শাস্তিও কিন্তু ভোগ করতে হবে। এই কারণে সর্বদা আমরা সাবধান থাকবো, আমরা যেন অবিচলিতভাবে ভক্তি যুগের মধ্যে সর্বদা যুক্ত হয়ে থাকতে পারি। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে এটাই আমাদের প্রার্থনা করতে হবে। তো আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 9ম শ্লোকটা আমরা সবাই মিলে করজোর করে বলবো, উচ্চস্বরে বলবো। মচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কর্তয়ন্তশ্চ মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমাতে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপাকৃত আনন্দ লাভ করে। জয় নিতাই গৌর হরি বল। দেখো এই জায়গার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলে দিয়েছেন মচিত্তা মদগত প্রাণা। মা একটু মনোযোগ দেন সহকারে শোনো। এই জায়গার মধ্যে আমার ভগবান বলছে চিত্ত। চিত্ত শব্দের অর্থ হলো আমাদের এই হৃদয়। চিত্ত শব্দের অর্থ কি বলো সবাই মা? হৃদয়। তো ভগবান বলছেন যারা আমাতে তাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করে, তারা সর্বদা তাদের বদনের মধ্যে আমার কথা আলোচনা করে। কার কথা আলোচনা করে? আমার ভগবানের কথা আলোচনা করে। মা এই জায়গার মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন কোনো ভক্তের সঙ্গে যখন কোনো আরেকজন ভক্তের দেখা হয়, মা একটা জিনিস আমরা সবাই জানি, সেই দুই ভক্ত কি সংসারের কথা বলে না আমার ভগবানের কথা বলে? সেই দুই ভক্ত সর্বদা রাধারানীর কথা বলে, সেই দুই ভক্ত সর্বদা আমার গোবিন্দের কথা বলে, সেই দুই ভক্ত সর্বদা আমার নিতাই গৌরের কথা বলে, সেই দুই ভক্ত ধর্ম কথা ব্যতীত অন্য কোনো কথা বলে না। কিন্তু মা এই জায়গার মধ্যে বলা হলো, একজন রোগীর সঙ্গে যখন আরেকজন রোগীর সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন রোগী একে অপরের মধ্যে তাদের নিজ নিজ রোগ নিয়ে আলোচনা করে, বলে যে আমার মতো রোগী আর কেউ নাই। অপর পক্ষের রোগী বলে, আর কি বলছো, তোমার রোগ, তোমার থেকে রোগ তো আমার অনেক বেশি। একবার প্রেম সে বলেছে এই কথাটা বলে না মা অনেকেই, যে আমার রোগটা বেশি। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মা তোমার যে রোগ, তুমি একটাবার হাসপাতালে যাও, যাওয়ার পর একটু সময় থাকো, তাহলে বুঝতে পারবে তোমার থেকেও বড় রোগী ওই হাসপাতালের মধ্যে আছে। একবার প্রেম সে বলে রাধে রাধে। যদিও আমরা আমাদের দুঃখটাকে আমরা বড় মনে করি, যে আমার মতো দুঃখী কেউ নাই। একটাবার চিন্তা করে দেখো, একটাবার তাকিয়ে দেখো, তোমার থেকে বড় রোগী এই জগৎ সংসারে আরো আছে। তুমি যদি একটাবার তাদের দিকে তাকিয়ে দেখতে পারো, তাহলে ভগবানের প্রতি তোমার কৃতজ্ঞতা আসবে। ভগবান তুমি তো তাদের থেকে আমাকে ভালো রেখেছো, আমি এটাতেই সন্তুষ্ট, আমি আর কিছু চাই না। এটা হলো ভক্তের স্বভাব। ভক্ত ভগবানকে বলে না, প্রভু গো তুমি আমাকে দন দাও নাই, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, আমি শুধুমাত্র তোমার নাম করি, তুমি এত জ্বালার মধ্যে এত কষ্টের মধ্যে আমাকে রেখেছো। ভক্ত এটা বলে না, ভক্ত বলে প্রভু গো সর্বদা যেন
আমি তোমার নামকে আশ্রয় করে থাকতে পারি, সর্বদা যেন আমি তোমার নাম করতে পারি, তোমার নাম বিনে যেন একটু সময়ও, একটা নিঃশ্বাসও যেন তোমার নাম ছাড়া না হয়। একবার সর্বদা মনের মধ্যে কি চলবে? নাম চলবে। সর্বদা মনের মধ্যে নাম স্মরণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো কর্ম করো না কেন বলবে, মনের মধ্যে এটা বলতে থাকবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা তুমি করো না কেন, তোমার মনের মধ্যে যদি সর্বদা তুমি কৃষ্ণ স্মরণ করো, তোমার মনে যদি সর্বদা তুমি করুণাময়ী শ্রীমতী রাধা রানীর স্মরণ করো, তোমার সেই কাজটা রাধা রানীর কৃপাতে, তোমার সেই কাজটা আমার গোবিন্দের কৃপাতে সহজ হয়ে যাবে। একবার এই কারণে আমি সকলের শ্রীচরণে আমি বারবার প্রণতি নিবেদন করে বলছি, আমাদের জন্মটা হয়েছে কলিযুগে, এটা হচ্ছে কলিযুগের প্রথম সন্ধ্যা। এখন ধর্ম হচ্ছে অনেক কিছু হচ্ছে। সুরদাস তার পদের মধ্যে বলে দিয়েছেন, এটা কলির প্রথম সন্ধ্যা। এখন ধর্ম আদি ভগবানের নাম গুণকীর্তন, সবার হাতের মধ্যে জপমালা রয়েছে, ভগবানের নাম জপ করবে। কিন্তু এমন একটা সময় আসবে, বেশি দিন নেই, এই সমস্ত গুণকীর্তনও হবে না, এই ভাগবত পাঠও হবে না, জপ গুণকীর্তনও হবে না। একবার বেশি দিন কিন্তু সময় নেই। আপনারা লক্ষ্য করে দেখবেন, এখনই কিন্তু মানুষের মধ্যে কলির যে প্রভাবটা, এটা কিন্তু চলে এসেছে। কলি মারাত্মক ভাবে তাদেরকে আক্রমণ করে, তাদের বুদ্ধিহীন হয়ে যায়, কোনটা ভালো কোনটা খারাপ এইরকম জ্ঞানাজ্ঞান তাদের মধ্যে থাকে না। একবার প্রেম সে রাধে রাধে। এই কারণে আমি আমার মায়েদের শ্রীচরণে অনুরোধ করে আমি বলবো যে কথাটি, সেই কথাটি হলো, মা সর্বদা যেন ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ রাখি, সর্বদা যেন ভগবানের কাছে একটাই কথা বলি, ভগবান তুমি আমাকে যেভাবে রেখেছো আমি সেভাবেই সন্তুষ্ট, আমি অন্য কিছু চাই না। আর আমি যে কথাটি সর্বাধিকবার বেশিবার বলি, সেই কথাটি হলো, মা তুমি আর যাই করো না কেন, তুমি আর যাই করো না কেন, কখনো বৈষ্ণব চরণে যেন তোমার অপরাধ না হয়, সেই দিকে সর্বদা তুমি খেয়াল রাখবে। একবার প্রিন্স, সেদিনও একটু বিষয়টা আমি বলেছিলাম, মা একটু মনোযোগ সহকারে সবাই শোনো, যে কারো যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, বৈষ্ণবের চরণে যদি তোমার অপরাধ হয়ে যায়, মা তোমার সহস্র কোটি ভজনেতে পড়ে যাবে বাদ। এই কারণে আমি বলছি কথাটি মনোযোগ সহকারে, মন থেকে, হৃদয় দিয়ে কথাটি একটু উপলব্ধি করার চেষ্টা করো। এক সময় দেখতে পেয়েছিলাম একজন পাঠক মশাই, তিনি পাঠ করতে গিয়েছিল গোবর্ধনে। কোথায় গিয়েছিল পাঠ করতে বলো সবাই? সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি কথাটি বলছি, একটু মনোযোগ সহকারে হৃদয় থেকে কথাটাকে উপলব্ধি করার চেষ্টা করো। একজন ভাগবত পাঠক মশাই, তিনি পাঠ করতে গিয়েছেন গোবর্ধনে। যখন তিনি পাঠ করতে গিয়েছেন, পাঠ করতে যাওয়ার পরে কিছু ভক্ত তার কাছে এসে বলল, আপনি তো পাঠ করবেন, তাহলে আপনার শ্রীচরণে আমাদের একটা প্রণতি, আপনি পাঠ করার পরে আমাদের শ্রী গোবিন্দ আঙ্গিনার মধ্যে আপনি ভগবানের মহাপ্রসাদ সেবা করবেন। একবার এই কথাটা যখন বলার পরে সে বলছে, অবশ্যই তোমাকে কথা দিলাম, আমি পাঠ শেষ করার পরে তোমাদের শ্রী গোবিন্দ আঙ্গিনার মধ্যে শ্রী গোবিন্দের মহাপ্রসাদ আমি সেবা করব। কথা দিল। কথা দেওয়ার পরে ওইদিকে যখন ভাগবত পাঠের সময় হয়েছে, ভাগবত পাঠক মশাই বেশাসনের মধ্যে বসেছেন। বেশাসনের মধ্যে বসার পরে তিনি ভাগবত পাঠ করছেন। ভাগবত পাঠ করতে করতে ওই যে ছেলেগুলোকে কথা দিয়েছিল, ভাগবত পাঠ বিশ্রাম দেওয়ার পরে তোমাদের শ্রী গোবিন্দ আঙ্গিনার মধ্যে আমি শ্রী গোবিন্দের প্রসাদ সেবা করব, কথাটা ভুলে গিয়েছে। তার একটু তাড়া ছিল, সে ভাগবত পাঠ শেষ করে ওই জায়গা থেকে রওনা দিয়ে আরেক জায়গায় চলে গিয়েছে। একবার প্রেম, ওই যে ব্যক্তিগুলোকে কথা দিয়েছিল মনে আঘাত পেয়েছে, তাদের মনে একটা আহ্লাদ ছিল, তাকে একটু ভগবানের প্রসাদ সেবা করবো, সে তো ভগবানের ভক্ত, তাকে দেখার পরে মনের মধ্যে একটা আনন্দ এসেছে, প্রসাদ সেবা করাবো। কিন্তু যখন চলে গেল, যখন শুনতে পেয়েছে সে আমাদের শ্রী গোবিন্দ আঙ্গিনায় প্রসাদ সেবা না করে চলে গিয়েছে, মনের মধ্যে একটা দুঃখের সঞ্চার হয়েছে, মনের মধ্যে একটা কষ্ট এসেছে। ওইদিকে ভাগবত পাঠক মশাই চলে গিয়েছে। ভাগবত পাঠক মশাই সর্বদা লীলা স্মরণ করে। কি স্মরণ করে বলো সবাই? লীলা স্মরণ করে, মনে মনে আসনে বসে লীলা স্মরণ করে। কিন্তু ওই গোবর্ধন থেকে আসার পরে আসনে বসে আর লীলা স্মরণ করতে পারছে না, রাধারানীকেও মনে মনে চিন্তা করতে পারছে না, আমার গোবিন্দের লীলাও স্মরণ করতে পারছে না। একবার প্রেম
পেয়েছে বলো? একদিন দুই দিন হয়ে গেল, চিন্তা করতে লাগলো, আমার তো মনে হয় না কারো চরণে আমার অপরাধ হয়েছে, আমি তো মনে হচ্ছে না কারো চরণে আমার অপরাধ হয়েছে, তাহলে কেন আমি লীলা স্মরণ করতে পারছি না, কেন আমার মনের মধ্যে গোবিন্দ চিন্তন হচ্ছে না, কেন আমি শ্রীমতী করুণাময়ী রাধারানীর লীলা চিন্তন করতে পারছি না? 2 দিন হয়ে গেল, মনের মধ্যে দুঃখ, গুরুদেবের কাছে চলে গেল। এই জায়গার মধ্যে একটা কথার প্রতি ধ্যান দাও, যখন তোমার মনে কোনো সংশয় আসবে তখন একজনের কাছে যেতে হবে। তিনি কে? তিনি হচ্ছে গুরুদেব। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের মধ্যে অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি অর্জুনকে উপলক্ষ করে 34 নং শ্লোকের মধ্যে আমার ভগবান বলে দিয়েছেন, তদ ভিদ্দি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তত জ্ঞানিন তত্ত্বদর্শিন। এই জায়গার মধ্যে ভগবান বলছেন তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কাছ থেকে জানতে হয়, সর্বপ্রথম প্রণিপাত করতে হয়, মানে গুরুদেবের কাছে আত্মসমর্পণ, তারপরে গুরুদেবের সেবা করো, গুরুদেবের শ্রী চরণে প্রণতি জ্ঞাপন করে বলো, গুরুদেব আমার মনে একটা প্রশ্ন এসেছে, আপনি দয়া করে আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে কৃতার্থ করুন। কিন্তু কলিযুগের মধ্যে বর্তমান সময়ে গুরুদেবকে কি করে প্রশ্ন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কি করে প্রশ্ন করতে হবে, ওই সম্বন্ধে আমাদের কি নাই, কোনো ধারণা নাই। বলো সবাই। আজকে সে লীলা স্মরণ করতে পারছে না, মনের মধ্যে একটা দুঃখ এসেছে, সে গুরুদেবের কাছে গেল, গুরুদেবের কাছে যাওয়ার পরে গুরুদেবকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করেছে। এই জায়গার মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখবে মা, শাস্ত্রে আমাদের প্রণামের অনেক মহিমা। শাস্ত্র বলছেন একবার ভগবানকে যদি কেউ সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। আবার বলছি, একবার যদি শ্রী গোবিন্দের নাম স্মরণ করে, মনোযোগ সহকারে কথাটা শুনো, বলে না হ্যাঁ গোবিন্দ, একবার যদি কেউ নিষ্ঠা সহকারে গোবিন্দের নাম স্মরণ করে সে কি ফল প্রাপ্ত হয় জানেন? এই সম্বন্ধে শাস্ত্র বলছেন, কি বলছেন, সুমিরুর পর্বত সমান সৈন্য দান করলে যে ফল হয়, ওই মাগে প্রয়াগে চৈবার কল্পবাস করলে যেই ফল হয়, 10,000 যজ্ঞ করলে যেই ফল হয়, 1 কোটি গাভী দান করলে যেই ফল হয়, একবার হ্যাঁ গোবিন্দ নাম উচ্চারণ করলে সেই ফল হয়। সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন, কথাগুলো জানতে হবে। আপনি যখন একটা বিষয়ের মহিমা জানবেন সেই বিষয়ে আপনার রুচি আসবে। ওই জায়গায় আমি কি বললাম, 1 কোটি গাভী দান, কত কোটি গাভী দান? 1 কোটি গাভী দান করলে যে ফল হয়, চৈবার কল্পবাস মাঘ এবং প্রয়াগে কল্পবাস করলে যেই ফল হয়, 10,000 যজ্ঞ করলে যেই ফল হয়, সুমেরু পর্বত সমান সৈন্য দান করলে যেই ফল হয়, সেই ফল মাত্র একবারে হয়ে যাবে যদি প্রাণ ভরে একটা বার বলতে পারো হ্যাঁ গোবিন্দ একবার প্রেম শুনো। আজকে সে কোথায় গেল মা, কোথায় গেল গো? গুরুদেবের কাছে গেল, গুরুদেবকে প্রণাম জানিয়েছে, সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জানিয়েছে। আমি একটা কথা বলি মা, একটু মনোযোগ সহকারে কথাটা শুনো মা, বেশি বেশি করে মাথা নত করে প্রণাম জানাবে, অহংকার আস্তে আস্তে কমবে। যত বেশি মাথা নত করতে পারবে আস্তে আস্তে তোমার অহংকার, তোমার হৃদয় থেকে অভিমান দূরে চলে যাবে। কারণ আমার মহাপ্রভু বলছেন অভিমান হলো শুকরের বিষ্ঠার সঙ্গে তিনি তুলনা করেছেন। এই কারণে আমি বলছি কি, যে হৃদয়ে অভিমান থাকে সেই হৃদয়ে আমার গোবিন্দের বাস কোনোদিন হতে পারে না। এই কারণে অভিমান রূপী পাখিকে দূরে সরাও, তাহলে তোমার হৃদয়ের মধ্যে আমার শ্রীমতী করুণাময়ী আমার রাধারানীর বাস হবে। একবার কারণ রাধারানীর অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো হৃদয়া। নামটা কি গো মা? রাধারানীর অনেক নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো হৃদয়া। তিনি কোথায় আছেন? হৃদয়ে আছেন। এই কারণে কথাটা একটু মনোযোগ সহকারে শুনো। আজকে পাঠক মশাই গুরুদেবের কাছে গেল, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জানিয়েছে। জানানোর পরে সে তার অশ্রু মাখা নয়নে গুরুদেবকে বলেছে, গুরুদেব আমার জানি কি হয়েছে, আমি তো সব সময় আপনার কৃপাতে আমি লীলা স্মরণ করতে পারি, কিন্তু 2 দিন ধরে আমার মধ্যে যেন কি হয়েছে, আমি আর
লীলা স্মরণ করতে পারছি না। ওই কথা বলার পরে গুরুদেব বলল যে আগামী 2 দিনের মধ্যে কোনো সাধুর চরণে কি তোমার কোনো অপরাধ হয়েছে? বলছেন আমার তো মনে পড়ছে না। বলছেন আগামী 2 দিনে তুমি কি কোনো জায়গায় গিয়েছিলে? তখন সে বলল যে আমি তো গিয়েছিলাম এক জায়গায় পাঠ করার জন্য। তাহলে তুমি মনে করে দেখো ওই জায়গার মধ্যে কোনো কিছু হয়েছে কি না। একবার প্রেম সে হলো। সে চিন্তা করলো, তখন চিন্তা করে সে বুঝতে পারলো অপরাধটা তার কোথায় হয়েছে। গুরুদেবকে বলল গুরুদেব আমি যখন গিয়েছিলাম আগামী 2 দিনের মধ্যে গোবর্ধনে যাওয়ার পরে আমাকে কিছু ভক্ত এসেছিল আমার কাছে, এসে বলেছিল তাদের শ্রী গোবিন্দ আঙ্গিনায় যেন আমি একটু গোবিন্দের প্রসাদ সেবা করি। আমি কথা দিয়েছিলাম সেবা করব, কিন্তু ওই পাঠ করতে বসে আমি কথাটা ভুলে গিয়েছি, একটু তাড়া ছিল আমার, চলে এসেছি। তখন গুরুদেব বলল তাদের চরণে তোমার অপরাধ হয়েছে, তাড়াতাড়ি করে তুমি আমার বৃন্দাবনে যাবে। তাড়াতাড়ি করে তুমি বৃন্দাবনে যাও। গুরুদেব শিখিয়ে দিল বৃন্দাবনে যাওয়ার পরে গোবর্ধনে যাবে, গোবর্ধনে যাওয়ার পরে সর্বপ্রথম ভূমির মধ্যে গড়াগড়ি দিবে। এই জায়গার মধ্যে একটা জিনিস জানতে হবে মা, গীতা পাঠে আসি, ভাগবত পাঠে যায়, হরিনাম সংকীর্তনের আসরে যাই, দুলি নেই না গো মা, দুলি কেন নেই? যদি কোনো সাধুর চরণে অজান্তে অপরাধ হয়, যদি কোনো সাধুর চরণে জানা সত্ত্বেও কি হয় অপরাধ হয়, ওই চরণ দুলিগুলি অঙ্গে ধারণ করলে ওই অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। একবার আরেকটা কথা মনে রাখবেন, যদি কোনো সাধুর চরণে তোমার জানা বা অজানা অপরাধ হয়েছে, জানা যদি হয়ে থাকে এই জায়গায় বলছেন যার চরণে তোমার অপরাধ হয়েছে তার চরণে গিয়ে আত্মসমর্পণ করো। আর তুমি যদি না জানো তোমার অপরাধ হয়েছে মা, এটা তুমি কিভাবে বুঝবে মা? একটু মনোযোগ সহকারে কথাটা শোনো। কোনো সাধুর চরণে তোমার অপরাধ রয়েছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবে? তুমি নাম করছো, রুচি আসে না, নামের মধ্যে একটা বিরক্ত ভাব আসে, নাম নিচ্ছ বারবার সাক্ষী মালার দিকে তাকাচ্ছ, নাম নিচ্ছ আর বারবার মনে মনে ভাবছো শেষ হচ্ছে না কেন। গীতা পাঠে এসেছো, সংসারের দিকে মনটা পড়ে রয়েছে, মন একদম বসে না, মন চঞ্চল, মনটা একদম চঞ্চলিত হয়ে থাকে, মানে মনটা একবারে নামে বসে না, নামের মধ্যে শান্তি পাচ্ছি না, নাম করেও আনন্দ পাচ্ছি না। বুঝতে হবে সাধুর চরণে তোমার অপরাধ হয়ে গিয়েছে। একবার আরেকটা বিষয় মনে রাখবে মা, এই জগতের মধ্যে ভবরোগীর লক্ষণটা আপনি কিভাবে চিনবেন? যাদের মন সর্বদা উদ্বিগ্ন থাকে, অশান্ত। দেখবেন অনেক মানুষ আছে সর্বদা তাদের মধ্যে অশান্তি বিরাজ করে, কোনো অবস্থাতে ভাগবত পাঠে গিয়েও শান্তি পায় না। ভাগবত পাঠে যায়, হরিনাম সংকীর্তনে আসরে যায়, যার সাথেই কথা হয় শুধু মনের দুঃখগুলো তার কাছে বলে। ওই রকম লোক আমাদের সমাজে কিন্তু অহরহর আছে, অনেক আছে। তোমার এটা হচ্ছে ভবরোগীর লক্ষণ। যে ভবরোগীর লক্ষণটা কিরকম? যাদের মন সর্বদা অশান্ত, যাদের মন সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে, যাদের মন সর্বদা সংসারের আজে বাজে জিনিসের প্রতি ছুটে, তাহলে বুঝতে হবে তার ভবরোগ প্রবল হয়ে গিয়েছে। একবার প্রেম সংসারের কোন জিনিসের প্রতি যদি তোমার আসক্তি থাকে, মনের মধ্যে যদি সংসারের কোন জিনিসের মধ্যে যদি কামনা থাকে, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ভবরোগ প্রবল রয়েছে। আরেকটা কথা মনে রাখবে, কামনা থাকলে ভগবানকে পাওয়া যায়, ক্রোধ থাকলে ভগবানকে পাওয়া যায়, বাসনা থাকলে ভগবানকে পাওয়া যায়, কাম ক্রোধ লোভ থাকলে ভগবানকে পাওয়া যায়, মদ মোহ মাৎসর্য মদ থাকলেও পাওয়া যায়, কিন্তু একটা জিনিস থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না, সেটা হলো হিংসা। একবার প্রেম, সেটা হলো হিংসা। যে ব্যক্তির মধ্যে হিংসা রয়েছে, অন্যের উন্নতি দেখতে পারে না, সে হাজার জীবনও ভগবানকে পাবে না। কাম থাকলে পাবে, ক্রোধ রাগ বেশি থাকলেও সে একদিন পেতে পারে, কিন্তু হিংসা কিন্তু এত সহজে হৃদয় থেকে দূরে যায় না। একবার প্রেম সে বলো। এই কারণে চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা হলো, কি বলা হলো? চৈতন্য ভাগবত বলছে, কি বলছেন? মাৎসর্য চারিয়া হিংসা চারিয়া করো, কার নাম করো? হরি বল বলো। মাৎসর্য চারিয়া বলো রে মন, হরি হরি বল। মাৎসর্য চারো, তারপরে ভগবানকে ডাকো, ভগবানকে স্মরণ করো। তো এই জায়গায় বলছি কি মা, ধুলি কেন নেই গো মা? তোমার চরণে আমার অপরাধ হতে পারে, কার চরণে অপরাধ জানি তো না, এই কারণে ধুলি আমরা আমাদের শিরের মধ্যে আমরা ধারণ করি। আবার মায়েরা লক্ষ্য করে দেখবেন, অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, তারা যখন আমার গোবিন্দকে প্রণাম করে, ভাগবত আসরে গিয়ে প্রণাম করে, দেখবে মা কানে ধরে। কেন ধরে গো মা? জানা অজানা কত অপরাধ হচ্ছে, প্রভু গো রাধারানী আমি কানে ধরে বলছি তুমি আমায় ক্ষমা করে দাও।
বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব, তুমি তো দয়ালু, আমি কানে ধরে বলছি তুমি আমাকে দয়া করে দাও। একবার প্রেমসে বলো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এটা প্রার্থনা করে আজকে গুরুদেব বলে দিল তোমার করণীয় হলো গোবর্ধনে যাবে, যাওয়ার পরে ভূমির মধ্যে গড়াগড়ি দিবে, গড়াগড়ি দেওয়ার পর কোনো কথা না বলে সর্বপ্রথম গিয়ে যার চরণে অপরাধ হয়েছে তার চরণে গিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করবে। একবার সাষ্টাঙ্গ দণ্ডবোধ এই জায়গা জানতে হবে। এই বিষয়গুলো না জানার, আমরা যদি না জানি, না জানার কারণে আজকে আমরা বুঝতে পারছি না আমি কেন আমার টেস্ট নেই। না 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 না, এটা মায়েরা না, মায়েরা মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম করবে, এইভাবে ধূলি গ্রহণ করবে। মা কথাটা শুনো, আমি এই জায়গার মধ্যে বলছি, একটু মনোযোগ সহকারে শুনো। আমার মায়েরা দণ্ডবোধ প্রণাম করতে পারবে কিনা অনেকেই প্রশ্ন করতে পারে। এই জায়গার মধ্যে দণ্ডবোধ প্রণাম মায়েরা কেন করতে পারবে না? দুইটা কারণে। এর মধ্যে প্রথম কারণ হলো নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে, এই কারণে আমার মায়েরা পারবে না। আর দ্বিতীয় কারণ হলো কেন পারবে না, কারণ শাস্ত্র বলছেন মায়েরা যখন সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করবে মায়েদের স্তন মাটির মধ্যে স্পর্শ হবে, এটা ধরণী মা আমার সহ্য করে না, ওই কারণে নিষেধ করা হয়েছে। একবার রাধে রাধে। এই কারণে এটা হচ্ছে লাঠির মতো সোজা হয়ে প্রণাম। এটা বিশেষ করে আমার বাবারা করবে। অনেক সময় আমি খেয়াল করে দেখি বাবারা কাপড় রেখে কিন্তু অনেকে আবার প্রণাম করে। যদি এইভাবে কেউ করে তাহলে কিন্তু সেই প্রণাম হবে না। এই কারণে বিধিবিধান জানতে হবে। বিধিবিধান জেনে একদম আপনার কাপড়টা খুলবেন, নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে না। তারপরে এবার আপনি কি করবেন, সাষ্টাঙ্গ দণ্ডবোধ একদম সোজা হয়ে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করবেন। এবং প্রণাম করার ক্ষেত্রে সর্বপ্রথম মাথার মধ্যে রাখতে হবে শরণাগতি। কি করতে হবে, দুইটা বাহু তুলতে হবে। দুইটা বাহু তোলার পরে শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্ম স্মরণ করতে হবে। কার পাদপদ্ম বলো সবাই? মায়েদের উদ্দেশ্যে আরেকটা বলছি কথা শুনো মা, তোমরা স্নান করো না সবাই মা? স্নান করার সময় সর্বপ্রথম মা, সকল মা একটু মনোযোগ সহকারে কথাটা শুনো। ঘরে থেকে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক কিছু পাওয়া যায়। এই জায়গায় বলছি কি, তোমরা যখন স্নান করবে, স্নান করার সময় সবাই তোমাদের নিজ নিজ গুরুদেবের শ্রী চরণগুলোকে স্মরণ করে মাথার মধ্যে জল ঢালবে। একবার প্রেম সে বলো, কার চরণ, কার চরণ বলো সবাই? শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্ম শ্রী চরণকে স্মরণ করে কি করবে গো মা? জল ঢালবে। একবার প্রেম সে বলো। আর আমি না মা, এটা কোনো সমস্যা নেই, এটা বিধান আছে শাস্ত্রের মধ্যে, এটা কোনো সমস্যা নেই। চরণ স্মরণ করবে মা। এই জায়গার মধ্যে বলছি কি মা, আমি সেদিন একটা কথা বলেছিলাম মা, ঘুম থেকে ওঠার পরে কি দেখতে হয়? কর দর্শন করতে হয়। কি দেখতে হয়? করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গোবিন্দ। এটা হচ্ছে করাগ্র। একটু মনোযোগ সহকারে শুনো, এটা কি? এটা করাগ্র। এখানে কার বাস? এখানে লক্ষ্মীর বাস। কার বাস বলো সবাই? লক্ষ্মীর বাস। তারপরে বলছি কর মধ্যে সরস্বতী, কর মধ্য হচ্ছে এটা। কর মধ্য কোনটা গো মা বলো সবাই? সবার হাতে হাতে দেখো, অনেক ভালো হবে। কিন্তু এটার মধ্যে কি করতে হবে? সরস্বতী। আর কর মূল হলো এটা, এটার মধ্যে গোবিন্দের বাস। একবার সবার উচিত হলো ঘুম থেকে ওঠার পরে আপনাদের নিজ নিজ হাত কিভাবে দেখবেন। এখানে দেখলে কিন্তু কোনটা ফল লাভ করতে পারবেন? গোবিন্দ দর্শন, আমার মা সরস্বতী দর্শন, মা লক্ষ্মী দর্শনের ফল আপনি অনায়াসে লাভ করতে পারবেন। একবার এই কারণে বলছি কি, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, আর কর মূলের মধ্যে আমার গোবিন্দের বাস। প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম। বলো সবাই রাধে রাধে। আজকে সে যখন গুরুদেবের কথা শুনে গেল কোথায় গো মা আমার? বৃন্দাবনে গোবর্ধনে গেল। ভূমির মধ্যে গড়াগড়ি দিয়েছে। কিসের মধ্যে গড়াগড়ি দিয়েছে? ভূমির মধ্যে গড়াগড়ি দেওয়ার পরে সে তাদের চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন। বলছেন আমার অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে, আপনারা ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন আমার লীলা স্মরণ আর হবে না। তখন সাধুর মন কিরকম জানো মা? সাধুর রাগ করে মা, শুনো মা, সাধুর রাগ করে, কিন্তু রাগ 10 মিনিট 20 মিনিটের বেশি থাকবে না। আর সাংসারিক মানুষের মধ্যে আমি বলি কথাটা, রাগ করে অভিমান 2 বছর 5 বছর 10 বছর চলে যায়, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, কথা নাই। কিন্তু শাস্ত্র বলছে রাগ সাধুরও তো হবে। আমরা তো রক্ত মাংসের গঠিত মানুষ, রাগ হবে, কিন্তু রাগটা বেশিক্ষণ থাকবে না। কেন? একটু রাগ করার পরে বুঝতে পারবো যে রাগ করা উচিত নয়। এটা হলো নরকের একটা দরজা। একবার প্রেম হলো। এই কারণে সর্বদা হরি
হরি চিন্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটা কথা শুনো মা, আমাদের আগামী কিছুদিন পরে কি আসছে গো মা? শিব চতুর্দশী ব্রত। এই জায়গায় কেন এই কথাটা আমার মনে পড়লো মা, শিব পুরাণের মধ্যে যে কি সুন্দর বিধান মা। মা একটা নাম সর্বদা বেশি বেশি জপ করবে, এটা হচ্ছে শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম। সবাই মিলে আমার সঙ্গে বলো, ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনম তঙ্গতি পরমেশ্বর। এই জায়গার মধ্যে আরেকটা কথা বলতে হয়, আমাদের শাস্ত্রে পুরাণের মধ্যে কিছু পুরাণে আছে যে ওম সবাই উচ্চারণ করতে পারবে না, ওমটা সবাই উচ্চারণ করতে পারবে না। যোগ্য উপবিদ যাদের পৈতা রয়েছে তারাই কিন্তু এটা বলতে পারবে, আবার অনেকে বলেও এটা। এই কারণে আমাদের বলে অভ্যাস হয়ে গিয়েছে, তো এত সহজে চাপতে পারছি না। একবার প্রেমসে হলো রাধে রাধে। এই কারণে কি বলবে? শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম সর্বদা বলা যায় না মা এটা? আমার এই কথাটা এই জন্য মনে পড়লো, দেখবে মা অনেক পরিবারে অনেক মানুষের রাগ প্রচন্ড আছে না এরকম? আপনার ছেলের রাগ বেশি, আপনার মেয়ের রাগ বেশি। অনেক সাধুর কাছে গিয়েও বলেন, বাবা আমার ছেলেটার অনেক রাগ, কি করা যায়? তো এই জায়গার মধ্যে শিব পুরাণের মধ্যে খুব সুন্দর একটা বিধান রয়েছে, কি করতে হবে। আপনার করণীয় হলো শনি এবং সোমবার, মনোযোগ সহকারে শুনো, শনি এবং সোমবার। এবং আপনারা কি করতে পারবেন? শিবরাত্রির মধ্যেও করতে পারবেন। কি করতে পারবেন বলে সবাই? শিবরাত্রির দিন এই কাজটা করলে অনেক অনেক ভালো হবে। বাটির মধ্যে হলদি নিবেন, কি নিবেন? হলদি নিবেন। হলদিটা নেওয়ার পরে আপনি বেলপত্র নিবেন, কি নিবেন? বেলপত্র নিবেন এবং পুষ্প নিবেন। পুষ্প নেওয়ার পরে সর্বপ্রথম আপনার করণীয় হলো, আপনি যখন শিবলিঙ্গের কাছে যাবেন আপনি তাকে প্রথমে প্রণাম করবেন। আর মায়েদের উদ্দেশ্যে আমি আরেকটা বিশেষ কথা বলছি, মনোযোগ সহকারে শুনো। শিবলিঙ্গে যাওয়ার পরে প্রথমেই কিন্তু শিবের মাথায় জল দেওয়া যাবে না, মানে শিবলিঙ্গের উপরে জল দেওয়া যাবে না। একবার প্রেম সে বলো, জল দেওয়া যাবে না। প্রথমে জল দিতে হবে জলধারে, একটা জলধারী রয়েছে না মা, ওই জলধারীর মধ্যে জল দিতে হবে। এই জায়গার মধ্যে একটা কথা মনোযোগ সহকারে শুনো, এই জলধারীর মধ্যে এক জায়গার মধ্যে রয়েছে অশোক সুন্দরী, এক জায়গার মধ্যে কি রয়েছে গো? অশোক সুন্দরী। তো সর্বপ্রথম করণীয় হলো জলধারীর মধ্যে জল দিতে হবে। জলধারীর মধ্যে জল দিয়ে তারপরে আস্তে আস্তে জল দিতে হবে কোথায়? ওই শিবলিঙ্গের মধ্যে জল দিতে হবে। একবার প্রেম সে বলো। তো আমি বলছিলাম কি, যাদের রাগ অনেক বেশি তাদের করণীয় হলো কি করতে হবে গো মা? তাদের করণীয় হলো হলুদ নিবে, এটা নেওয়ার পরে এভাবে 3 আঙ্গুল লাগাবে। কয় আঙ্গুল লাগাবে? হলুদের মধ্যে লাগাবে। হলুদের মধ্যে লাগানোর পরে এটা শিবলিঙ্গের মধ্যে এভাবে পরিয়ে দিতে হবে। একবার প্রেম সে বলো। দেওয়ার পরে কি করতে হবে? দেওয়ার পরে বিল্লপত্র দিতে হবে। বিল্লপত্র যখন দিবেন, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম মন্ত্র তো অনেক রয়েছে, ঠাকুরই বলবে, ঠাকুর বলবে না। তারপর আমি কয়েকটা কথা বলছি। এটা দেওয়ার পরে মা শুনো, এটা দেওয়ার পরে জল অর্পণ করবে। কি অর্পণ করবে গো মা? জল অর্পণ করবে। একবার প্রেম সে বলো রাধে রাধে। মা শিব পুরাণের আরেকটা কথা আমি বলি, 1 কোটি মন্দির বানালে যেই ফল হয়, একটা বিল্ল বৃক্ষ রোপণ করলে সেই ফল হয়। একবার আপনারা রোপণ করবেন কি? আরেকটা কথা মনে রাখবেন, শিব চতুর্দশীর দিন কি করতে হবে? শিব চতুর্দশীর দিন আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। কি করবেন মা? প্রদীপ প্রজ্বলিত করবেন, শিবলিঙ্গের সামনেও করবেন। এবং মায়েদের শ্রীচরণে আমি অনুরোধ করি, বলছি জীবনে কখনো করেন না, এখন বললে বলতে পারেন নতুন নতুন বিধান। এই কারণে আমি অনেক কিছু বলি না, তারপরে এই কথাগুলো বলছি, একটু মনোযোগ সহকারে শুনো। শিবলিঙ্গ, এটা এই শিবলিঙ্গের এই কথাগুলো বলতে হয় কারণ এগুলো শিব পুরাণের বিধান। তো এই জায়গায় বলছি কি মা, এই জায়গার মধ্যে বলছে শিব চতুর্দশীর দিন সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রদীপ দেখাতে হবে। কি দেখাতে হবে মা? প্রদীপ। তারপরে করণীয় হলো বেল গাছ আছে না মা, ওই বেল গাছের নিচেও কি করতে হবে? প্রদীপ দিতে হবে। একবার পেন্সিল হলো দেওয়া যায় না মা? দেওয়া যায় কি? এগুলো করবেন। এবং যদি আপনারা চিন্তা করেন কোনো জীবনে করি নাই, কোনো সাধু বলে নাই, তাহলে কিন্তু মা এগুলো হবে না। কারণ আমি যে কথাগুলো বলছি, আমি রিসেন্টলি কয়েকদিন আগে শিব পুরাণ একটু অধ্যয়ন করেছি। তো অধ্যয়ন করতে গিয়ে অনেক অনেক কথা পেয়েছি, এই কারণে এই কথাগুলো আমি আপনাদের শ্রীচরণে বলছি। মা এটা কিন্তু অনেক মহিমা, শিবের কিন্তু অনেক মহিমা। মা মনে রাখো একটা কথা, ভগবান বিষ্ণু আপনার কর্মেতে যা আছে সেটাই আপনাকে দিবে, ব্রহ্মা আপনাকে সেটাই দিবে যা আপনার ভাগ্যে আছে। কিন্তু দেবাদিদেব মহাদেব এগুলো বিচার করবে না। দেবাদিদেব মহাদেব বিচার করবে না। আপনি দুঃখী হয়ে দেবাদিদেব মহাদেবের নাম সর্বদা স্মরণ করবেন। মহাদেব এগুলো বিচার না করে আপনাকে এমন দেওয়া দিবে আপনি ধরে রাখতে পারবেন না। একবার এই কারণে কথাগুলো বুঝতে হবে। বৃন্দাবনের একজন বাবাজি, যার নাম হলো প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ, উনি বলেন সর্বদা ভোদনে একটা বিষয় বলবে, রাধে রাধে তো বলে, তারপরে বলে শম্ভু সদা শিব, শম্ভু সদা শিব, শম্ভু সদা শিব, শম্ভুর আওয়াজ নাই,
আওয়াজ নাই কেন? শম্ভু সদাশিব, শম্ভু সদাশিব, শম্ভু সদাশিব, একবার প্রেম সে বলো। অনেক বিধিবিধান, অনেক কিছু রয়েছে, এগুলো জানতে হবে। এবং আমি এই কথাগুলো আপনাদের এই জন্য বললাম, সারা জীবন করবেন এগুলো। আর আমরা তো ঠাকুর বাড়িতে গেলে ঠাকুরই মন্ত্র বলবে, তারপরও যাদের রাগ বেশি একটু ঠাকুর কর্তাকে বলে দিবেন এগুলো করার জন্য, বিশেষ করে তারা তো জানেই, তারপরে এগুলো আপনারা একটু নিয়ে যাবেন, একবার প্রেম সে বলো। এটা আপনারা ভালো বুঝেন মা, কথা একটু মনোযোগ সহকারে শুনো। তো আমি কি বলেছিলাম মা, এত কথা কিসের গো মা? বৈষ্ণব চরণে যদি একটু পরে বিচার করবে কথাগুলো, পরে বিচার করবে কথাগুলো। তো এই জায়গা বলছে কি, তো বৈষ্ণব চরণে অপরাধ হলে সর্বপ্রথম করণীয় হলো, যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে তার চরণে আত্মসমর্পণ করতে হবে, মাথা নত করতে হবে। আর যদি অজানা হয়ে থাকে, এই জায়গায় বলছেন দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনা, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করে সবার চরণ প্রতিদিন কীর্তন করো, প্রতিদিন কীর্তন করো, প্রতিদিন কীর্তন করো। দেবকী নন্দন দাসের ওই বৈষ্ণব বন্দনা যদি প্রতিদিন কীর্তন করতে পারো, অজান্তে বৈষ্ণব অপরাধ তোমার দূরে চলে যাবে, একবার রাধে রাধে। এই কারণে আমি মায়েদের চরণে বলছি, মা যদি কথা হয় আমি বলতে পারবো না, একটু সময় দেন আমাকে। রাধে রাধে মা, একটু সময় দাও আমাকে। তো আমি ছিলাম কোথায় মা? বৈষ্ণব অপরাধের কথা ছিলাম, একটু শুনো। আমি এদিকে আর যাবো না মা, নতুন নতুন কথা এটা বললে আবার সমাজে বিশৃঙ্খলা হবে, অনেক মানুষ বুঝবে না, কারণ অনেক ধরনের মানুষ থাকে, অনেক নিয়ম আছে, আমি এগুলো বলতে চাচ্ছি না আর বলবো না। একটু আপনারা শুনেন, মনে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। সংসারে ক্লেশ কিভাবে দূর হয়, কিভাবে কি করতে হয়, সব বিধান কিন্তু শিবপুরাণের মধ্যে রয়েছে। এখন এই কথাগুলো বললে সবাই আর বুঝতে পারবে না, এটা আরেকজনকে বলবে, অনেককে বলবে, এটা নিয়ে তারা জানবে না, এটা নিয়ে বলবে তো আমরা জীবনও পাইছি না, ইতালে দেখবেন আবার একটা ঝগড়া লেগে যাবে। এবার আমি বলে দেবো, এই কারণে আমি বলি না, অনেক কিছু পেলেও আমি বলি না, আমি বলি না এগুলো, কারণ সমাজ বুঝতে পারবে, সবাই বুঝতে পারে না। এই জায়গায় একটু যদি আমাকে সময় দাও, আমি দুই আর একটা কথা বলবো। তো এই জায়গার মধ্যে বলছে কি মা, আমার সচিমা এক সময় তিনি শুনতে পেয়েছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নেওয়ার পরে এক জায়গার মধ্যে তিনি বিষ্ণু রূপ ধারণ করে সমস্ত ভক্তকে তিনি কৃপা প্রদান করছে, একবার প্রেম সে বলো। আমার সচিমা যখন জানতে পেরেছিল তার সন্তান বিষ্ণু রূপ ধারণ করে সবাইকে বর প্রদান করছে, তখন আমার সচিমা গিয়েছিল কোথায় গো মা? ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিল। যখন গিয়েছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সচিমাকে দেখে বলল, উনাকে বলেন এই জায়গা ত্যাগ করে যেন চলে যায়, উনাকে বলেন উনি যেন ওই জায়গা ত্যাগ করে চলে যায়, উনি কোনোদিনও কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন, একবার প্রেম সে বলুন। তখন অদ্বৈত প্রভু আরো যত ভক্ত ছিল সবাই অনুনয় বিনয় করে আমার মহাপ্রভুকে বলেছিল, উনি তো জগৎ জননী, উনার গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে, আপনি বলছেন উনাকে চলে যাওয়ার জন্য, উনি কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না, এটা কি জন্য বলছেন আমি তো বুঝতে পারছি না, একবার প্রেম সে বলো। তখন আমার মহাপ্রভু বলল যে আমার জন্ম হওয়ার আগে আমার আরেকজন ভাই হয়েছিল, তার নাম হলো বিশ্বরূপ। নামটা কি? বিশ্বরূপ 18 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল। আমার বড় ভাই বিশ্বরূপ সবসময় অদ্বৈত প্রভুর কাছে যেত, তার কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করত। আর যখন আমার জন্ম হয়েছিল, আমার জন্ম হওয়ার পরেও আমিও অদ্বৈত প্রভুর কাছে যেতাম। ওকে এখন আমার মা একদিন মনে মনে বলেছিল, কাউকে বলে নাই, মনে মনে বলেছিল, তুমি সবার কাছে অদ্বৈত কিন্তু তুমি আমার কাছে দ্বৈত, একবার কেন দ্বৈত? আমার বড় সন্তানকে তুমি কেড়ে নিয়েছো, এখন মনে হচ্ছে আমার ওই সন্তানটাকে তুমি আমার কাছ থেকে আলাদা করে নিবে। এই কারণে মনে মনে বলেছিল যে তুমি সবার কাছে অদ্বৈত হতে পারো কিন্তু আমার কাছে দ্বৈত, একবার এই যে মনে মনে অপরাধ, কেউ জানুক আর না জানুক জানবে একজন, তিনি কে? ভগবান। এই কারণে আজকে ভগবান বলছে উনাকে বলো চলে যাওয়ার জন্য, উনি কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না, কারণ অদ্বৈত প্রভুর মতো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, একবার প্রেম। এই কথা শোনার পরে একজন বৈষ্ণব কি করলো? অদ্বৈত প্রভুর চরণ দলি নিয়ে কি করলো গো মা? চরণ দলি নিয়ে আমার মাকে কি করে দিল? মায়ের অঙ্গের মধ্যে লাগিয়ে দিল, সচি মায়ের অঙ্গে লাগিয়ে দিল। যখনই লাগিয়ে দিল সচি মায়ের মধ্যে বিকার চলে আসলো, তিনি কান্না করতে লেগেছে। কান্না করতে করতে মা সচির কিন্তু জ্ঞান ছিল না তেমন, কিন্তু মা সচি তখন ভাগবত স্তুতি করতে লাগলো। কেন? অদ্বৈত প্রভুর চরণ ধুলি গ্রহণ করে মা আমার, তার মধ্যে বিকার চলে এসেছে, তার সমস্ত পাপ দূরে চলে গিয়েছে, একবার।
আজকে জগৎ জননী সচিমা, যার গর্ভ থেকে আমার ভগবান আবির্ভূত হয়েছে, সেই মাকে বলছে আমার মহাপ্রভু সে পাবে না কৃষ্ণ প্রেম। বৈষ্ণব চরণে তার অপরাধ রয়েছে, বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে। এই জায়গার মধ্যে আমার মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেল, আমার মা যদি কৃষ্ণ প্রেম না পেতে পারে তাহলে আমরা কি গো মা? আমরা তো আরো সাধারণ, যার গর্ভ থেকে তার জন্ম হয়েছে তাকেই বলছে পাবে না কৃষ্ণ প্রেম। তাহলে একটাবার চিন্তা করে দেখো, বারবার তো বলি অপরাধ করা যাবে না, কিন্তু আজকে কাহিনীগুলো এই জন্য বললাম একটু মনোযোগ সহকারে শুনো। কে কি করলো এটা দেখবো না, আমি আমার নিজের দোষ দেখবো। আমি সর্বদা গোবিন্দের নাম স্মরণ করব, আমি সবসময় গুরুদেবের নাম স্মরণ করব, সর্বদা শ্রী গুরু কৃপা হি কেবলম, শ্রী গুরু কৃপা হি কেবলম। যারা ভুল করছে গুরুদেবের চরণে সমর্পণ, গুরুদেব তাদের দেখবে। আমি আমাকে নিয়ে ভাববো আমি কতটুকু ভজন করছি, আমি কি আমার মনটা রাধারানীকে দিতে পেরেছি কিনা। সর্বদা রাধারানীর চিন্তা, সর্বদা গোবিন্দের চিন্তা, সর্বদা বদনের মধ্যে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কৃষ্ণ মনোহারিণী কি জয়, কৃষ্ণ মনোহারিণী কি জয়, কৃষ্ণ মনোহারিণী কি জয়, কৃষ্ণ মনোহারিণী কি জয়। শ্রী কিশোরী জি কি, শ্রী কিশোরী জি কি জয়, শ্রী কিশোরী জি কি জয়। একবার প্রেম সে বলো। সর্বদা মনের মধ্যে আপনার অবিরাম কৃষ্ণ চিন্তা চলতে থাকবে। এই কারণে আমি মায়েদের উদ্দেশ্যে আজকে এই কথাটা বলে আমি পাঠ বিশ্রাম দিব। যেহেতু বৈষ্ণব অপরাধের কথা এসেছে, আজকে এই কথাটা আমি বলছি। আরেকটা আমি লীলা বলছি, একটু মনোযোগ সহকারে মন প্রাণ দিয়ে একটু শ্রবণ করো। শিলরূপ গোস্বামীপাদ নাম শুনেছেন মা? শিলরূপ গোস্বামীপাদ, এই যে আমরা গানে বলি এই চয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ। এই স্বর গোসাইয়ের মধ্যে যিনি হলো অন্যতম, তার নাম হলো শিলরূপ গোস্বামীপাদ। শিলরূপ গোস্বামীপাদ বৃন্দাবনে ভজন করে। কোথায় ভজন করে? ওই বৃন্দাবনের মধ্যে আরেকজন মুনি ছিল, যার নাম হলো অষ্টবক্র মুনি। অষ্টবক্র মুনির পিঠের মধ্যে একটা কুচ ছিল, মানে দেখতে এতটাই কুৎসিত ছিল, রাস্তার মধ্যে বের হতে পারতো না। লোকে তাকে ভৎসনা করত, লোকে তাকে দেখে হিংসা করত, সে ঘর থেকে বের হতে পারতো না। তার দেহের আকৃতিটা ভালো ছিল না। একদিন সে চিন্তা করলো, শুনেছি শিলরূপ গোস্বামীপাদ নামে একজন ব্যক্তি, যিনি সর্বদা রাধাকুণ্ড থেকে আমার রাধারানীর ভজন করছে, তার কাছে আমি যাই, সে আমাকে কোনোদিন হিংসা করবে না, সে আমাকে দেখে ভৎসনা করবে না। তার কাছে গেলে দু একটা কৃষ্ণ কথা, দু একটা রাধারানীর কথা আমি শুনতে পারবো। একবার প্রেম সে বলো। রওনা দিয়েছে কার কাছে যাওয়ার জন্য? কার কাছে গো? শিলরূপ গোস্বামীপাদের কাছে যাওয়ার জন্য। আর এইদিকে শিলরূপ গোস্বামীপাদ তিনি আসনে বসেছেন, রাধা গোবিন্দের লীলা মনে মনে স্মরণ করছেন। কি লীলা গো মা? মনোযোগ সহকারে শুনো। রাধা গোবিন্দের লীলা স্মরণ করছে। কি লীলা জানো? এই জায়গার মধ্যে বলছি কি, আমার শ্রীমতী করুণাময়ী একটা বৃক্ষের কাছে গিয়েছেন পুষ্প চয়ন করার জন্য। কি চয়ন করার জন্য বলো? কিন্তু পুষ্পটা কোনো মতে সে পারছে না, কেন? একটু উঁচু হয়ে যায়। গোবিন্দের কাছে গেল। কার কাছে গেল? গোবিন্দের কাছে গিয়ে বলছেন যে কানাই, আমি পুষ্পটা চয়ন করতে চাই, কিন্তু কোনোভাবেই আমি পারছি না, তুমি একটু সাহায্য করো। এইদিকে কৃষ্ণ বলল, তুমি আমার কাঁধে উঠে যাও, তাহলে সহজেই তুমি পুষ্পটা চয়ন করতে পারবে। একবার যখন কাঁধে উঠেছে, পুষ্পটা চয়ন করবে, ঢালের মধ্যে ধরেছে, গোবিন্দ তার কাঁধ সরিয়ে নিয়েছে। এদিকে আমার করুণাময়ী রাধারানী জ্বলন কাচ্ছে। বলো সবাই। এই লীলা স্মরণ করে শিলরূপ গোস্বামীপাদ তার মুখের মধ্যে হাসি চলে এসেছে। আর ওই দিকে অষ্টবক্র মুনিও তার দুয়ারে এসেছে। সে এসে দেখলো, হাই রে, আমি কোথায় আসলাম? আমি ভাবলাম আমাকে কেউ বুঝুক আর না বুঝুক, শিলরূপ গোস্বামীপাদ রাধারানীর ভক্ত কোনোদিন হিংসা করবে না, কিন্তু সেও আমাকে দেখে আজকে আসছে। ওই রকম চিন্তা করে সে চলে গেল এই জায়গা থেকে। একবার প্রেম সে হলো। চলে যাওয়ার পরে রূপ গোস্বামীপাদ আর লীলা স্মরণ করতে পারছে মা? জানেই তো না গো, কিন্তু সে তো অপরাধ নিয়ে চলে গিয়েছে, জানেই তো না, কিন্তু আর পারছে না। একদিন হয়ে গেল, 2 দিন, যতই চেষ্টা করে লীলা স্মরণ হয় না। রাধারানীকেও দেখতে পাচ্ছে না, গোবিন্দকে দেখতে পাচ্ছে না। চিন্তা এসে গেল, বাই সনাতনের কাছে গেল। কার কাছে গেল গো? বাই সনাতনের কাছে গেল। সনাতনের কাছে গিয়ে বলল যে আমার কি জানি হয়েছে, 2 দিন ধরে আমি কোনো লীলা স্মরণ করতে পারছি না। 2 দিন হয়ে গিয়েছে, আমি কোনো লীলা স্মরণ করতে পারছি না, কি এমন হয়েছে? সনাতন গোস্বামী বলল, 2 দিন ধরে তুমি কি কোনো কোথাও গিয়েছো? বলছেন, আমি 3 দিন ধরে আজকাল গৃহ থেকে আমি বের হই না। আমি তো
কোথাও যাই নাই, তাহলে অপরাধটা কিভাবে হয়েছে? সনাতন গোস্বামী বলল, এর একটাই কাহিনী, একটা কথা বলি, তুমি করো, তুমি বৃন্দাবনের মধ্যে বৈষ্ণব সভার আয়োজন করো। কি সেবা বলো সবাই? তুমি বৃন্দাবনের মধ্যে বৈষ্ণব সভার আয়োজন করো। যে বৈষ্ণব তোমার সেবার মধ্যে আসবে না, বুঝতে হবে তার চরণে তোমার অপরাধ হয়ে গিয়েছে। একবার প্রেমসে বলো, দেখো কি বুদ্ধি সনাতন গোস্বামী শিখিয়ে দিল। বৈষ্ণব সভার আয়োজন করো, যে আসবে না বুঝবে তার চরণে অপরাধ হয়েছে। আয়োজন করলো বৈষ্ণব সভার, সবাই আসলো, কিন্তু একজন আসলো না, নামটা কি? অষ্টবক্রমুনি। একবার প্রেমসে বলো। তখন সে বুঝতে পারলো আমার মনে হয় তার চরণে অপরাধ হয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেল অষ্টবক্রমুনির কাছে, তার চরণে পড়েছেন, বলছেন, আপনার চরণে কি আমার কোনো অপরাধ হয়েছে? আপনি তো গেলেন না বৈষ্ণব সভায়। বলছে, দেখো আমি কিছুদিন আগে, 2 দিন আগে গিয়েছিলাম তোমার শ্রী গোবিন্দ আঙ্গিনায়। যাওয়ার পরে আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখে অট্টহাসি করবে না আমার ওই রকম আকৃতি দেখে, কিন্তু গিয়ে দেখি তোমার মুখের মধ্যে হাসি আমাকে দেখে। এই কথা শুনে রূপ গোস্বামী অবাক হয়ে গিয়েছেন। আমি তো আপনাকে দেখে আসি নাই, আমি তো আপনাকে দেখতেই পাই নাই। সমস্ত ঘটনা খুলে বলল। অষ্টবক্রমণি তখন বুঝতে পারলো, একটা আলিঙ্গন করলো, মুখে দিল একটা হাসি, সমস্ত কিছু চলে গিয়েছে। বাড়ির মধ্যে এসেছে, আসনে বসেছে, লীলাসরণ তার হয়ে গিয়েছে। এই কারণে মা সাবধান, যে বলছেন বৈষ্ণব চরণেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে তোমার পরে যাবে। বা যে যাই করুক না কেন, আমি আমার আত্মদোষ দেখবো। হয়ে যায় অনেক সময় চোখের সামনে দোষ হলে আমাদের বলতে হয়, কিন্তু সর্বদা সাবধান থাকো, সর্বদা নিজের দোষের আত্ম অনুসন্ধান করো, এবং সর্বদা প্রাণ ভরে, সর্বদা নয়ন ভরে আমার করুণাময়ী রাধা রানীর শ্রী যুগল চরণের দিকে তাকিয়ে থাকো। একবার প্রেমসে বলো, কার চরণের দিকে গো মা? মা ভক্তিটা খুব কঠিন জিনিস। মা আমরা তো ভাবি সম্মান চাই না গো মা। ভক্ত সম্মান চাই না। ভক্ত বলে সবাই যদি আমাকে সম্মান করে, তো আমার ভিতরে তো অহংকার চলে আসবে, আমি কখন ডাকবো তাকে? এই কথাটা একটু বলে আমি শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনো কথা। মা আমরা দেখতে পেয়েছিলাম পুরী ধামের মধ্যে, মা একটু পরে, তোমরা একটু পরে কষ্ট করে যদি আলিঙ্গনটা করো তাহলে কথাটা বুঝতে পারবে। মা একটু পরে করো, আমার কথাটা শুনো এই জায়গায়। মা একটু পরে করো আলিঙ্গন, একটু পরে করো মা। তো এই জায়গার মধ্যে বলছে, আমি কথাটা শেষ করছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ভক্তি কি এটা আমাদের বুঝতে হবে। পুরী ধামের মধ্যে আমার মাধব দাস নামে প্রভুর এক ভক্ত ছিল। কোন ধামের মধ্যে? পুরী ধাম। নাম শুনেছেন? পুরী ধামের মধ্যে কে পূজিত হচ্ছে? আমার জগন্নাথ ভগবান। একবার প্রেম সে বলে, কে পূজিত হচ্ছে? জগন্নাথ ভগবান। তো এই জায়গায় বলছে কি, পুরী ধামের মধ্যে মাধব দাস নামে আমার প্রভু জগন্নাথের একজন পরম ভক্ত বাস করত, যে সর্বদা তার ভদনের মধ্যে বলতো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সর্বদা কার নাম বলতো বলো গো মা আমার? জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, সর্বদা জগন্নাথ নাম বলতো। একদিন কি হলো মা, 3 দিন হয়ে গিয়েছে মাধব দাস কোনো কিছু গ্রহণ করে নাই, কিন্তু তার ভদনের মধ্যে একজনের নাম অবিচলিত ভাবে চলছে। তিনি কে? জয় জগন্নাথ। এইদিকে আমার ভগবান জগন্নাথকে যখন রাত্রিবেলায় স্বর্ণের তালার মধ্যে মা লক্ষ্মী বুক দিয়েছে, ভগবান গ্রহণ করছে না। ভগবানের 2 নয়নের জল। কার 2 নয়নের জল? লক্ষ্মী দেবী আমার গোবিন্দের শ্রীচরণে, আমার জগন্নাথের শ্রীচরণে প্রশ্ন করেছে, কি এমন হয়েছে যে তোমার 2 নয়নের জল? তখন লক্ষ্মী দেবী বলল, দেখো পুরী ধামের মধ্যে গঙ্গার নিকটে আমার এক ভক্ত মাধব 3 দিন ধরে আজকে কোনো কিছু গ্রহণ করে না, আমার নাম স্মরণ করছে, শুধুমাত্র আমার নাম বলেই যাচ্ছে, 3টা দিন হয়ে গেল কোনো কিছু গ্রহণ করে না। তাহলে আমি কি করে গ্রহণ করব? তুমি একটাবার লক্ষ্মী যাও, দেখো লক্ষ্মীকে বলছে আজকে ভক্তের দুয়ারে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। ভক্ত যদি ভক্তের মতো হয়, তার কোনোদিন অন্যের অভাব হয় না। একবার প্রেম সে বলো, অন্যের অভাব হয় না। এই কারণে তো বলেছিল শ্রীবাস, সর্বধনের ধনী যার ঘরে থাকে, তার কি কোনো কিছুর অভাব হয় গো মা? গরিব কে গো মা? গরিব কে? যার ঘরে আমার গোবিন্দ নাই সেই তো গরিব, যার ঘরে আমার মহাপ্রভু নাই সেই তো গরিব। এই কারণে জোর দিয়ে কথাটা এই জন্য বলা যায়, শ্রীবাস বলেছিল কতটুকু বিশ্বাস থাকলে এই কথা বলা যায়। সে ভিক্ষা বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু প্রশ্ন করলো, শ্রীবাস তুমি ভিক্ষা কেন করছো না? তখন সে বলেছিল, সর্বধনের ধনী যে ঘরে থাকে, তার কি কোনো কিছুর অভাব হয়? আপনি তো সর্বধনের ধনী, আপনি আছেন আমার শ্রীআঙ্গিনায়, আমার কোনো কিছুর অভাব নাই, আমি কেন ভিক্ষা করবো? একবার
বিশ্বাস, যে ভগবানকে ধরতে পেরেছে, যে ভগবানকে আঁকড়ে হৃদয় মাঝে এভাবে ধরতে পেরেছে, সে কোনোদিন গরিব হতে পারে না। একবার প্রেম কোনোদিন গরিব হতে পারে না। আজকে ভগবান কিন্তু এই জায়গায় তার কোনো ভক্তকে বলে নাই। ভগবান বলেছিল, আমার বড়কে জানো যে লক্ষ্মী তুমি আমার কাছে বড় নয়, আমার সন্তান ব্রহ্মা যে আমার নাভি কমল থেকে যার জন্ম হয়েছে সেও আমার কাছে বড় নয়, কিন্তু লক্ষ্মী জানো কে আমার কাছে সব থেকে বড়? আমার ভক্ত হলো সব থেকে বড় আমার কাছে। আমার ভক্তের মতো আপন কেউ নাই, কেউ নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়েছে বাঞ্ছা কল্পতরু। একবার প্রেম লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি স্বর্ণের তালার মধ্যে ওই প্রসাদটা তুমি তোমার মস্তকে করে কোথায় নিয়ে যাও? ওই মাধব দাসের শ্রী আঙ্গিনার কাছে তুমি নিয়ে যাও। আজকে লক্ষ্মী দেবী ভগবান জগন্নাথের কথা শুনে সেই স্বর্ণের তালার মধ্যে তার মস্তকে করে প্রসাদ শ্রী মাধব দাসের শ্রী আঙ্গিনার কাছে নিয়ে গেল। নিয়ে যখন গেল চিন্তা করলো তার সামনে আমি যাব না, তার শ্রী আঙ্গিনার সামনে রেখে আমি চলে যাব। একবার প্রেম সে বলো, চলে গিয়েছে। এইদিকে ভগবানের প্রসাদের সুঘ্রাণ ছড়িয়ে গিয়েছে। মাধব দাস চিন্তা করলো আমার ভগবান জগন্নাথের প্রসাদের গ্রাম কোথা থেকে আসছে। দরজা খুলে দেখে দরজার সামনে স্বর্ণের তালার মধ্যে প্রসাদ রয়েছে। একবার সেই প্রসাদ গ্রহণ করলো। গ্রহণ করার পরে সেই স্বর্ণের তালাটা গঙ্গার জলে ধুয়ে আবার রেখে দিল। এইদিকে যখন ব্রাহ্ম মুহূর্ত হয়েছে, মন্দিরের মধ্যে ঘোষণা হয়ে গেল ভগবান জগন্নাথের প্রসাদে স্বর্ণের তালা চুরি হয়ে গিয়েছে। একবার প্রেম সবাই অনুসন্ধান করতে লাগলো। অনুসন্ধান করতে করতে গিয়ে দেখলো মাধব দাসের শ্রী আঙ্গিনার সামনে রয়েছে। সবাই মিলে ধরলো মাধব দাসকে, নিয়ে আসলো। নিয়ে আসার পরে একটা গাছের মধ্যে বেঁধে তাকে অনেক পরিমাণে প্রহার করলো। বলো মা, অনেক পরিমাণে প্রহার। কিন্তু একটাবারও তো বলে না আমি চুরি করি নাই। কি বলছে জানো? ভক্ত কাকে বলে? জয় জগন্নাথ, জয় জগ। এত মা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক মারা হয়েছে। পূজারী বলল আর মারতে হবে না, বেঁধে রাখো, আমি একটু ভগবানের সেবা করে আসি, আবার পরবর্তীতে মারা হবে। একবার পূজারী গেল গো মা মন্দিরে সেবা দিতে। যখন ভগবানকে শৃঙ্গার করাবে দেখতে পেল ভগবানের পিঠের মধ্যে অনেকগুলো বেতের আঘাত। একবার ভগবানের পিঠের মধ্যে অনেকগুলো বেতের আঘাত। এতগুলো বেতের আঘাত দেখার পরে পূজারী ক্রন্ধন করে, পূজারী দুই নয়নে তার জল চলে আসলো। সে আমার ভগবানকে বলল যে তোমার পিঠের মধ্যে, আমি তো রাত্রিবেলায় দেখলাম তোমার পিঠের মধ্যে কোনো আঘাত নাই, এতগুলো আঘাত কি করে আসলো? বললো একটু আগে না আমাকে সবাই মিলে মারলি, একটু আগে না মারলি আমাকে। বলছে তোমাকে কখন মারলাম? আমরা তো মেরেছি মাধবকে, সে চোরকে মেরেছি। বলছে ওরে ও চোর নয়, ওই হলো আমার পরম ভক্ত। যখন তারা ওকে মারলি ওর অঙ্গে একটু আঘাত লাগে না, সমস্ত আঘাত আমি জগন্নাথ আমি পেতে দিয়ে সহ্য করেছি। একবার প্রেম সে বলো। সমস্ত ঘটনা খুলে বলল। মাধব দাসের একটা সম্মান বেড়ে গেল যে মাধব দাস মাগো আমার কোনো সাধারণ ভক্ত নয়। মাধব দাসকে সবাই প্রণাম করছে, মাধব দাসকে সবাই দেখতে আসছে। মাধব দাস আমার প্রভুকে মনে মনে বলছে, প্রভু গো এসেছিলাম পুরী ধামে তোমাকে ডাকার জন্য, মনে হচ্ছে পুরী ধামে আমি আর থাকতে পারবো না। মা একটাবার ভেবে দেখো না তারা কেমন ভক্ত। মা আমি তো সম্মান চাই, একটু পাঠ করি, আমি সম্মান চাই। মানুষ আমাকে দেখলে হরে কৃষ্ণ বলবে, সম্মান করবে, আমার মতো নিকৃষ্ট জগতে নাই। এদিকে সে কি বলছে দেখো মা, সে তো বলতে পারতো সবাই সম্মান করছে, প্রসাদের আর কোনো অভাব হবে না। সে কি বলছে জানো মা? সে বলছে প্রভু গো আমি আর থাকবো না, এসেছিলাম তোমার ভজন করার জন্য। এখন যে পরিমাণ সম্মান আমাকে দিচ্ছে, আমার ভিতরে অহংকার চলে আসবে, আমার ভজন কখন হবে? সবাই আমাকে প্রণাম করবে, হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলবে, আমার চরণে পড়ে থাকবে, আমাকে দেখতে আসবে, আমি কখন তোমায় ডাকবো বলো তো? আমি আর থাকবো না। তুমি আমাকে একটা কৃপা করে কিছু করতে বলো, এমন কিছু করতে বলো যেটা করলে কেউ আমাকে আর স্মরণ করবে না, কেউ আমাকে সম্মান করবে না, কেউ আমার নাম স্মরণ করবে না, কেউ আমাকে প্রণাম করবে না, আমাকে দেখে জুড়ে চলে যাবে। একবার প্রেম সে ভগবান কি করবেন? ভক্ত চলে যাবে, ভগবান সহ্য করতে পারবে? পারবে না। ভগবান বলছে মাধব কোথাও যেতে হবে না, আমি যেটা বলি সেটা করো। তুমি কি করো? পরদিন বেরিয়ে যাও, একটা চেরা কাপড় পরে ভিক্ষা করতে বের হও। লোকে বলবে ও আবার কি ভক্ত, ভিক্ষা করে? ও যদি ভগবানের ভক্ত তো ভগবান তোকে নিজেই খাবার দিত, তাহলে ও ভিক্ষা কেন করে? তোমাকে আর কেউ সম্মান আস্তে আস্তে আর করবে না। একবার প্রেম সম্মান চাই না। ভক্ত বলে প্রভু সম্মান কেড়ে নাও, লোকে আমাকে দেখলে চিচি বলবে, লোকে আমাকে দেখলে কেউ প্রণাম করবে না, বলবে ওর মতো খারাপ নাই, ও সাধু এমন কাজ করে, ওর মতো খারাপ কেউ না, নিকৃষ্ট নাই। সেই অবস্থায় সবাই আমাকে করবে অসম্মান, আমি সেই অবস্থায় প্রাণ ভরে ডাকবো আমার গোবিন্দকে। একবার
ভিক্ষা করে, যখন ভিক্ষা করতে বেরিয়েছে ভক্তরা বলল, আরে ওরে আমরা সম্মান করলাম, ওদি ভিক্ষা করে চেরা কাপড় পরে, ও যদি ভক্তই হতো প্রকৃতপক্ষে তাহলে তো ওকে ভিক্ষা করতে হতো না। ওই রকম বলতে বলতে আর কেউ সম্মান করে না। মাধব দাসের যে কি আনন্দ গো মা, দেখো মা, সম্মান নাই এত আনন্দ, আর আমাকে সম্মান না করলে আমার মনে দুঃখ। আজকে এত আনন্দ, সে বলছে সম্মান করে না, ভালো হয়েছে, প্রাণ ভরে বলবো জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, প্রাণ ভরে ডাকবো আমার প্রভুকে, প্রাণ ভরে। এই জায়গায় তুলসী দাসের একটা কথা বলতে হবে। কার কথা? সবাই আপনারা মনে হয় নামটা শুনেছেন, আমি অনেকবার বলেছি। ওই তুলসী দাস এক সময় তার অনেক মহিমা বেড়ে গিয়েছে, সবাই সম্মান করে। তুলসীদাস চিন্তা করলো, এত সম্মান যদি মানুষ আমারে করে তাহলে কি হবে, রাম নাম তো আমার পক্ষে আর করা হবে না। সে চিন্তা করলো একটা কিছু তো করতে হবে। তখন কি করলো, একজন নারী যে নৃত্য করে তার কাছে গেল। তার কাছে যখন গেল সে মা অবাক হয়ে গেছেন, বলছেন আপনি এসেছেন, মনে হয় আমাকে কৃপা করার জন্য এসেছেন। বলছেন মারে, তুলসীদাস বলছে, মারে আমি কৃপা করার জন্য আসি নাই, তোর কৃপা নেওয়ার জন্য আমি এসেছি। লোকে আমাকে এত সম্মান করে, আমি জয় রাম সীতারাম বলতে পারছি না, এত সম্মান। মা তুই আমাকে একটা কৃপা কর। বলছে কি কৃপা? বলছে মা তুই একটা ভালো শাড়ি পর, তোর কাঁধের মধ্যে আমি হাত রাখবো, আমাদের বাজারটা একটু ঘুরবো, তাহলে মানুষে কি বলবে, ও কিসের সাধু, ওদের নারীর কাঁধে হাত রেখে ঘুরে, কেউ আর সম্মান করবে না, আমি জয় রাম সীতারাম বলবো একবার। কি চিন্তা একটাবার দেখো, কাঁধে রেখে যদি ঘুরে বলবে কেউ, কিসের সাধু, নারীর কাঁধে হাত রেখে ঘুরে। আবার যে নারী নৃত্য করে, মানুষকে নৃত্য দেখায়, হোর কাঁধে হাত রেখে ঘুরে, কেউ সম্মান করবে না, সবাই তিরস্কার করবে। আর এইদিকে আমার ভজন হবে জয় রাম শ্রীরাম জয় সীতারাম, জয় রাম শ্রীরাম জয় সীতারাম, একবার প্রেম সে বলো। সমর্থ স্বামী ছিল রামদাসজি, তার গ্রন্থের নাম হলো দাসবোধ। ওই দাসবোধ গ্রন্থের মধ্যে তিনি বলেছেন, এই কলিযুগের মধ্যে যদি 13 কোটি বার, কত কোটি বার, 13 কোটি বার যদি কেউ রাম নাম করতে পারে, এই কলিযুগে সাক্ষাৎ সীতারামের দর্শন সে পাবে একবার। এই কারণে আমি বলি জয় সীতারাম বলো সর্বদা, জয় সীতারাম বলো। যদি 13 কোটি বার নিষ্ঠা সহকারে করতে পারে কেউ, এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ কার দর্শন পাবে? রঘুনাথের দর্শন পাবে, সীতারামের দর্শন পাবে, একবার প্রেম সে বলো। দেখো মা, তারা সম্মান চাই না ভক্ত, এত সম্মান। আমরা তো সম্মান চাই, একটু ভগবানকে ডাকি, একটু নাম গুণ কীর্তন করি, আমি ভাবি লোকে যদি আমার সম্মান করে কি আনন্দ। মা জানো, সম্মানে কখনো, সম্মানকে কি করতে হবে জানো? বৃন্দাবনের বাবাজি মহারাজ ছিল, প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ, তিনি বলেন সম্মানকে বিষের সমান ভাবতে হবে, অপমানকে অমৃতের সমান ভাবতে হবে। যে অপমান করে সে তোমার বন্ধু, যে সম্মান করে সে তোমার বন্ধু নয়, একবার প্রেম সে বলো। এটা বুঝার বিষয়, এটা আপনি আবার ভুল ধরতে পারেন, এটা আবার কি সম্মান করবো বলার জন্য আবার খারাপ কেন হবো? কিন্তু এখানে তাৎপর্য হলো, এই জায়গার মধ্যে বলছেন যে তোমার অপমান করবে সে হলো বন্ধু। কেন? তার অপমানে তুমি বুঝতে পারবে এই জগতে আমার কোনো মূল্য নাই, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, আমার মতো অধম আর কেউ নাই, আমার কোনো সম্মান নাই। সেই অবস্থায় থেকে আমি সর্বদা বলবো জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম, জয় মহাবীর হনুমান, জয় মহাবীর হনুমান, জয় মহাবীর হনুমান, একবার প্রেম চলো। বলা যায় না মা, কি বলতে হবে জানো মা? হনুমান চল্লিশের মধ্যে বলছে, কি বলছে? জয় জয় হনুমান গুরুদেব। এই জায়গা শুনো মনোযোগ সবে, জয় জয় হনুমান গোসাই কৃপা করো হো গুরুদেব কি নাই। বলছে হনুমান জি, তুমি আমার গুরুদেবের মতো তুমি আমাকে কৃপা করো, তুমি আমার গুরুদেবের মতো তুমি আমাকে কৃপা করো। কি বলছে জানো? হনুমানের নাম সর্বদা জপ করলে কোনো রকম টেনশন থাকবে না, কোনো রকম কোনো দুঃখ তোমার থাকবে না, সমস্ত দুঃখ সমস্ত টেনশন তোমার দূরে চলে যাবে যদি প্রতিদিন বলতে পারো হনুমান চাল্লিশার ওই চৌপাইটা যদি প্রতিদিন। নাশই রোগ, বলো সবাই, নাশই রোগ হরেশ পীরা জপত নিরন্তর হনুমত বীরা, নাশই রোগ হরেশ পীরা জপত নিরন্তর হনুমত বীরা, একবার প্রেম সে বলো। যদি প্রতিনিয়ত এটা তোমরা বলতে পারো, তো বলতে পারলে কি হবে? আমাদের সমস্ত টেনশন সমস্ত দুঃখ দূরে চলে যাবে। এই কারণে মা বলবে জয় হনুমান জয় মহাবীর হনুমান, জয় মহাবীর হনুমান, জয় মহাবীর হনুমান। বলতে পারবে সবাই মা? বলা যায় না মা? জয় মহাবীর হনুমান। সর্বদা হনুমানের নাম স্মরণ করবে, ভূত পিশাচ কোনো কিছু তোমার নিকটে আসতে পারবে না। কোনো কাজ একটা হচ্ছে না, পারছো না তুমি কাজটা করতে, তুমি যদি সর্বদা হনুমানকে স্মরণ করো, জয় রঘুবীর হনুমান, জয় মহাবীর হনুমান, সর্বদা হনুমানকে যদি তুমি স্মরণ করো, তোমার সেই কাজটা একজনের কৃপাত হয়ে যাবে। তিনি কে? তিনি হচ্ছে মহাবীর হনুমান। আওয়াজ নাই, মহাবীর হনুমান কি, মহাবীর হনুমান কি, জয় হনুমান কি, জয় হনুমান কি, জয় নিতাই গৌর হরি বল।
এই জায়গা বলছে মা, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহলোক উজাগর। এটা হচ্ছে হনুমান চালিসার প্রথম চৌপাই। এটার মধ্যে বলছেন জয় হনুমান, হনুমানের জয় হোক, তুমি হলে কি জ্ঞান গুণ সাগর, জ্ঞান এবং গুণের সাগরকে হনুমান, জয় কপিশ তিহলোক উজাগর। তোমাকে অন্তর থেকে, তোমাকে হৃদয় থেকে আমরা সবাই অবনত মস্তকে হনুমানের শ্রীচরণে আমরা সবাই প্রণাম জানাই। একবার প্রেম সে বলো। এই জায়গায় বলছে মা, এই কথাটা বলে আমি শেষ করে দিই, আর বাড়াবো না। তো এই জায়গার মধ্যে বলছে রামচরিত মানস যে গ্রন্থটা রয়েছে, ওই গ্রন্থের মধ্যে একটা চৌপাই, সব থেকে শক্তিশালী চৌপাই। ওই চৌপাটা যদি নিষ্ঠা সহকারে পাঠ করতে পারো, তোমার ঘরে কোনো কিছুর কমতি হবে। এগুলো শুনে ভালো লাগে কি মা? কথাগুলো বললে ঘরের মধ্যে কমতি হবে না, স্বর্ণ সবকিছু ঘরের মধ্যে কি হবে গো? পরিপূর্ণ হয়ে যাবে। মা কথাগুলো মিথ্যা নয়, শাস্ত্রের কথা কোনোদিন মিথ্যা নয়। মা আমি যখন এগুলো পাই, আমি এগুলো করি, কিন্তু মা আছে না একটা কামনা করা যে ঘর হোক বাড়ি হোক, আমি বেশাসনে বসে বলছি ওই রকম কথা আমি কোনোদিনও বলি। অনেক কিছু করি, ঠিক আছে, এইভাবে অনেক কিছু করি, কিন্তু অনেক কিছু করার একটা মাহাত্ম আছে যে এটা কামনা করে করো। আমি কামনা করে করি না, কারণ গীতার মধ্যে বলছে নিষ্কাম ভাবে ভগবানকে ডাকো। একবার প্রেম সে বলো। এই কথাটা বলে শেষ করব। আমার মায়েরা, আমি চাই আমার প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত মা আমার সঙ্গে বলুক। আমি যেটা পাই সবাইকে জানানোর আমি চেষ্টা করি, সবাই যেন আমার সঙ্গে বলতে পারে। তো এই জায়গায় একটু মনোযোগ সহকারে শুনো। আমি যখন বলবো মা আমার, সবাই তোমরা করজোর করে কথাটা বলবে, একটু মনোযোগ সহকারে শুনো। তো এই জায়গায় বলছেন রামচরিত মানুষের একটা বিশেষ চৌপাই, যেটা পাঠ করলে নিত্য যদি প্রতিনিয়ত যদি পাঠ করতে পারো, তোমার ঘরে কোনো কিছুর কমতি হবে না। সেই চৌপাইটি আমরা সবাই মিলে করজোর করে বলবো। সবাই মিলে করজোর করো মা। বিশ্ব হরণ ভূষণ কর জুহি তা কর নাম ভরত অসুহি। বিশ্ব বরণ ভূষণ কর জুহি তা কর নাম ভরত অসুহি। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি আমার সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রীচরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিজের সন্তান মনে করে প্রশ্ন করবে। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম। আজকের ভাগবত পাঠ, আজকের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই গৌর হরি বল। সবাই মিলে বলতো নিতাই। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু শোকিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবিতুম। সকলে যেন শান্তি লাভ করেন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অদ্রমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বঋতু জ্ঞান মঞ্জুরি। উলুধ্বনি জয় নিতাই।